বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলে কি দিবেন? কি দিবেন? আল্লাহ পাক বলেন আমি জান্নাত দেব যদি আমাকে ভয় করো। আল্লাহ পাক জানিয়েছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না, করো না, করো না, করো না। কেন মরবো না? আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ পাক বলেন খবরদার মরো না। এক জায়গায় বলছেন মরণের স্বাদ চাখবে, আল্লাহ পাক কিন্তু মৃত্যুবরণের কথা বলেননি, মরণের স্বাদ চাখার কথা বলেছেন। হে বাবাজিরা আমার, এখন ভাদেশ্বরের মানুষ তাবারক করেছেন গোশত দিয়ে বিরানি মতো ভাব, নাকি গোশত দিয়ে তাহিরি বলে না যাই বলে বিরানি, বিরানি এন্ড বিরানি হোক, বিরানি করেছে। এখন আমাকে হুজুর আপনি একটু চেখে দেখেন দিন লবণ টবণ ঠিকঠাক হয়েছে কিনা, মাল মশলা। আমাকে চাকার জন্য কি এক গামলা দিবে, অল্প দিবে? আল্লাহ পাক বলছেন মরণের স্বাদ চাইবে, মরবে। অপর জায়গায় আল্লাহ বলেন খবরদার মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বললেন কেন 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 মৃত্যুবরণ করব না? আল্লাহ পাক বলেন তোমরা মরার আগে মরো, তারপরে মরো। যত সময় পর্যন্ত তুমি পুরোপুরি ভাবে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ না করে নিজেকে পরিবর্তন না করে নেবে, খবরদার মৃত্যুবরণ করো না বাবা। এখন নামাজও পড়ে শুধু খায়, আদামুদ ঢুকেছে। নামাজও পড়ে তাস খেলে, আদামুদ ঢুকেছে। নামাজও পড়ে দাড়ি কাটে, আদামুদ ঢুকেছে। পুরাপুরি ইসলামে ঢোকা হলো না। হে বাবাজি আমার, পুরাপুরি ঢুকে যাও, অমর হয়ে চলে যা। পুরাপুরি পুরাপুরি। তাহলে পুরাপুরি মানে কি? দাড়িকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন না, আমি বলি আল্লাহ পাক দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের মুখে দাড়ি এখন দিচ্ছে জজ সাহেবা। কেন হুজুর আপনি কথা বললেন? প্রত্যেক সুপ্রিম কোর্টের একজন জজ সাহেব আছে, মানে আমাদের যেটা বাড়ি ওই বাড়িটার সুপ্রিম কোর্ট, আর ওই কোর্টের জজ সাহেব হলো বিবি। বিবি বলতে তুমি সেই কাজ পাওনি, পাগলা মলবি আমি যদি ওয়াজ শুনিয়ে তো দাড়ি রাখবা বলেছো, আমি বলতে তুমি দাড়ি রাখো না। জজ সাহেব দেয়নি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সর্বশ্রেষ্ঠ করে মানব সম্প্রদায়কে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এখন আল্লাহ পাক বলেন সুন্দর, আর ও যাচ্ছে বিউটি পার্লারে ভুরু ঠিক করতে, চুল ঠিক করতে। আল্লাহ পাক বলেন আমি দিয়েছি সুন্দর আকৃতি, দাড়ি দিয়েছেন আল্লাহ। তো যেটা রাখার কথা ওটা সাপ, আর যেটা কাটার কথা সেটা সুন্দরবন জঙ্গল। 40 দিনের আগে যদি ওই ব্যক্তি জঙ্গল সাফ না করে তার ইবাদত সঠিক হবে না রে বাবা। 40 দিনের আগে আগে ওই সুন্দরবন জঙ্গল পরিষ্কার করতে হবে। যেটা রাখার কথা সেটা আপনি কেটে সাফ করেছেন, আর বারবার বারবার যদি দাড়িতে খুর টানা হয় তোমার যৌন শক্তি কমে যাবে, তোমার বউ তোমাকে ফেলে দেওরের সঙ্গে পালাবে। কেটো না, এ দাড়ি কেটো না, আল্লাহর দেওয়া জিনিস। যদি কাটবা তো জজ সাহেবাই দেশে বলবো। ওই কবরের মধ্যে বাবা নিজের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন তুমি সুদের টাকা লেনদেন করেছিলে বলো? আমি বলবো আমি করিনি, কারণ সুদের অনেক পরিমাণ শাস্তি। আব্বাজি আমার মানা করব যখন আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার সাক্ষী দেবে আমার চক্ষু, সাক্ষী দেবে আমার হাত,
সাক্ষী দেবে আমার কান, সাক্ষী দেবে আমার পদদয়। আব্বা আমার, বেটা বেটি বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, স্ত্রী পুত্র ছেড়ে দিলাম, নিজের সঙ্গে যেগুলো আছে এইগুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে। আমার আল্লাহ জানিয়েছে, বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোমাকে কোটি কোটি টাকা সম্পদ দেহের ভিতরে দিয়েছি। তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তুমি তোমার গোলাম বানাতে পারো, তোমার অধীনে বানাতে পারো, হাত যদি তোমার হয়ে সাক্ষী দেয়, চক্ষু যদি তোমার হয়ে সাক্ষী দেয়, পদদয় যদি তোমার হয়ে সাক্ষী দেয়, কর্ণ যদি তোমার হয়ে সাক্ষী দেয়, তুমি সুপারম্যান হবে। তোমার জন্য কবরে এত সুন্দর ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে। একটা আওয়াজ হবে, আয় আমার ফেরেশতা, আমার বান্দা আমার বান্দির জন্য আরামের বিছানা পেতে দাও, জান্নাতের সুখ তার কবরে দাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে জ্বালাবে না, যতদিন কিয়ামত না হবে ঘুমিয়ে থাকবে। আচ্ছা, হাত কি আমার এই সাক্ষী দেবে? এই হাতে কত টিপাটিপি করেছি, এই চোখে কত কি না দেখিছি। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন বান্দা বান্দি। আল্লাহ পাক রাসূল জানাচ্ছেন, আমার উম্মতানেরা, আমি 1400-1450 বছর ধরে তোমাদের জন্যই কান্না করি। সারাটা জীবন আমার নবী কান্না করেছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম জানিয়েছেন, আয় আমার হাবিব, আপনি আমার কাছে দোয়া চান, তিনখানা দোয়া আমি আল্লাহ পাক আপনার কবুল করব। আমি আল্লাহর কাছে আপনি চান। প্যারা রাসূল নূরুন আলা নূর নবী সঙ্গে সঙ্গে দোয়া চাচ্ছেন, আমার রব, আমি আমার গুনাহগার উম্মতের মাফি কামনা করি। আমার আল্লাহ পাক বলে, হাবিব, আমি আপনার দোয়া কবুল করে নিলাম। আবার আপনি আমার কাছে দোয়া চান। প্যারা রাসূল আবার দোয়া চাচ্ছেন, আয় আমার রব, আপনি আমার পাপী উম্মতকে maaf করে দিন। এই জওয়ান যুবকেরা, যে রাসূলের উম্মত আমরা হয়ে এসেছি, আজও পর্যন্ত মদিনার মাটিতে আমাদের জন্য কান্না করে করে প্যারা রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী পাকের কান্নার আওয়াজ শুনেছেন যিনি, আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। আমার নবী পাকের কান্না শুনেছেন যিনি, হে বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। প্যারা রাসূল আমাদের জন্য কান্না করে গো বাবা। আজ আপনি আরামের বিছানায় শুয়ে আছেন, আমার নবীকে মোহাব্বত করতেছেন না, ভালোবাসতেছেন না, বিবি বাচ্চা পাইয়া দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে গেছেন। না না না, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, কবরের ভিতরে যারা আপনার সওয়াল ও জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, তাদের জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টা সর্প কবরে দিবেন। ওই সাপগুলো একটি একটি সর্পের আপনার 9টি করে মুখ রয়েছে, 9টি করে সাপের মুখ রয়েছে। বাবা 99টি সর্প মানে 891টি মুখ দিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকবে, কামড়ে কামড়ে খাবে। বাবা কষ্টগুলো খাবলে খাবলে খাবে রে বাবা। প্যারা রাসূল বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেঁদে কেঁদে দাঁড় হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে কোন তো সাথীবাদী থাকবে না। 93টি সর্প 891টা মুখ দিয়ে যখন খাবলে খাবলে খাবে গো, একদিক দিয়ে খাবলাবে আর একদিক দিয়ে ভালো হয়ে যাবে, আবার খাবলাবে, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব এমন আমাদের জন্য আপনার কবরে আযাবের ঘটনা বলে গিয়েছেন। সোনা মানিক, এখনো যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, তওবা করে নামাজের পাটি দখল করে নাও। ইয়া নবী, আগে আসুন না বাবা, জায়গাগুলো ভকা করে নেন, বেশি আর আপনাদের জ্বালাবো না।
ইয়া রাসূলুল্লাহ মরণে খালে আসিবেন নূরানী চেহারা দেখাবেন কবরে কাছে থাকিবেন হাউদে কাউসার পিলাবেন ইয়া নবী সালাম সালাতুল্লাহ দরদ গো ওগো উম্মতের দরুদি নবীজি আমার সাথী আধার কবরে কঠিন সওয়াল যাবে পড়িব নবীজি তোমায় না পেলে নবী সালাম ইয়া রাসূলুল্লাহ কবরে যখন যাব আপনারি দিদার যে পাবো দিদারে খুশি মানাবো দাঁড়িয়ে সালাম জানাবো সালাম সালাতুল্লাহ ইলাহি পাক রব্বানা মাফ করো আমার উম্মত
জান্নাতে আমি যাব না ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আব্বা আমার বেশি লেট নয় দোয়া হবে তারপর তাবারক আছে আপনারা যে যেখানে বাইরে আছেন জলদি আসুন আপনাদেরকে বসিয়ে তাবারক বিরিয়ানি খেতে দেওয়া হবে যেহেতু রাত অনেক হয়েছে আর আপনারা আগামীতে জালসার জন্য যদি কেউ মনে করেন আমি একটু শরীক হব তাহলে দয়া করে এই 10 20 50 100 500 1000 যে যেমন পারেন কারো জোর নাই আমি সবার জন্য দোয়া চাইবো বাবা প্রত্যেকে শরীক হবেন আর কমিটির দুটো বাচ্চাকে বলবো তোমরা একটু চাদর নিয়ে মায়েদের দিকে যাও আর মায়েরা দিবেন যা পারেন শরীক থাকবেন দোয়া হবে শেষ দোয়া যত সময় রুমাল আছে তুমি নাই চাদর একটা নিয়ে যাবে জলদি যান আমার মায়েদের মন বড় নরম আর মায়েদের মন বড় নরম আর আমাদের ভাই তো সংবাদ দিয়ে গেছেন যে আগে যা পেতেন তাছাড়া 500 বেশি জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে এই কি বিরিয়ানি খাওয়া এটা মহব্বতে নারী তাকবীর হয়নি বাবা সুন্নিরা কখনো দুর্বল না জি বাবা ওই জালসার জন্য মাশাআল্লাহ এইখানে দেন সব ওইখানে যে হ্যাঁ বাবা হুজুর আরো দুজনকে জাহান্নামে পাঠাবে ওই সব বলে দেন একদম 12 বলে দেন ও আমার আচ্ছা অসুবিধা নাই আমাদের ওয়াজ হলো রব টানলে লম্বা হবে ছাড়লে পাঁচ ছোট হবে এক্ষুনি বলি দিচ্ছি 1 মিনিটে শেষ আমরা জানি রবার টানতেও জানি রবার ছাড়তেও জানি আমার গৌস ওয়াহারি শান আমরা হলাম সরকারে আলা হযরতের শান আমরা সুন্নি মুসলমান জোরে বলুন না সুবহানাল্লাহ অনেকে থাকবে বিরুদ্ধে আচরণ করা ব্যক্তি আমাদের তাকে নিয়ে আমার গোনার সময় নেই কথা বুঝতে পেরেছেন আমাকে এত ব্যস্ত করে দিয়েছেন যে তাকে নিয়ে গুনবো এই সময়টুকু নাই কথা বুঝতে পেরেছেন তা আল্লাহ পাকের কাছে আমি এই দোয়াই করি আল্লাহ সকলকে আমার রাসূলের আশিক বানিয়ে দিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন ওখানে দেন বাবা শরীফ খান আব্বা আমার হাতে দেওয়াটি বল যে আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন আল্লাহর নবীও দেখছেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমাদের পীর ও মুর্শিদরাও দেখছেন এই বিশ্বাস আমাদের আছে যাই হোক তাহলে বলা হয়েছে এই যে তিনটি ছটা এবার আছে यानी 3 बालाए कब्र में कब्रे 3टी बाला সেটা শুনুন वो 3 बाला जो कब्र में आएगी उनमें से पहली बाला ए है ওই 3টি যে 3টি কবরে আসবে তার প্রথম বালা হলো এই মুনকার নাকির के सवाल में सख्ती होगी মুনকার নাকিরের প্রশ্নটা খুব শক্ত হবে আযাব খুব শক্ত হবে
दूसरी बाला ये है कब्र में बहुत सख्त अंधेरा होगा। দ্বিতীয় নাম্বার কবরে খুব বেশি অন্ধকার হবে। तीसरी बाला ये है कब्र उसकी कदर तंग हो जाएगी, तमाम पसलियां आपस में मिल जाएगी। 3 নাম্বার বালা এটি যে কবরের এত সংকীর্ণ কবর হবে যে সমস্ত পাসলিগুলোকে চূর্ণার চূর করে দেবে। ডাইনে বামে বামে ডাইনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যারা রাসূল নিজের হাত মোবারক আর উংলি মোবারক গুলো এইভাবে ঢুকিয়ে বলেন, এইভাবে পিষাই করবে কবরের মাটি। এটি গেল কবরে। হাসরের তিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান। हशोरे तीनटीर मध्य पहली बाला ये है उसका हिसाब बड़ी सख्ती से साथ होगा। दूसरी बाला है कि उसके अजो जल का गजब होगा। तीसरी बाला है कि अल्लाह उसको उसके आग की अजाब देगा। কথা বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত में आने वाली 3 बालाएं उनमें से पहली बाला के हिसाब बड़ी सख्ती के साथ होगा। হাসরের মাঠে যে হিসাব হবে খুব শক্তির সঙ্গে হবে। এমন কেউ নাই যে আল্লাহর দরবারে নিজের আমলনামা পেশ করবে। আদম নবী থেকে সমস্ত নবী ও রাসূলিন সব বেকার। কার আমলনামা আগে দেওয়া হবে? তখন 70 জন ফেরেশতার বোঝা বহনকারী আমলনামা নিয়ে আসবেন, যার আমলনামা सबसे पहले रब की बरगाह में दी जाएगी। वो हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা का होगा। 70 জন ফেরেশতার বোঝা, অনেক কথা। যাই হোক বাপ, আমি ওদিকে যাচ্ছি না। दूसरी वाला एक उस पर रब अज्जो जल का गजब होगा। আল্লাহ তাআলা তার প্রতি বড় নিষ্ঠুর হবে। আল্লাহ কিন্তু নিষ্ঠুর নন, আল্লাহ গফুরুর রহিম। কিন্তু ওই দিন আল্লাহ পাকের আরেকটি নাম ইয়া কাহার, কাহার নামের গজবে আল্লাহ পাক তার প্রতি শক্তি করবেন। 3 नंबर तीसरी बाला है कि अल्लाह ताला उसकी आग का अजाब देगा। 3 नंबर আল্লাহ পাক তাকে আগুনের শাস্তি দিবেন। এই মোট 12টি বালা জামাতে নামাজ না পড়া ব্যক্তির জন্য আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবানে ইরশাদ করেছেন, এজন্য বা জামাত নামাজ আদায় করুন। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? অনেক কিছুই বলা হলো, ভুল ত্রুটি মার্জনীয়, আল্লাহ যেন মাফ করে দেন। আর বলার মধ্যে যদি আপনারা দুঃখ পান আপনারা মাফ করবেন আর আমল করবেন। একটি উপদেশ আপনাদেরকে দেই, যাদের আব্বা এবং আম্মা জান হায়াতে আছেন, সকালে আপনি যখন কর্মে যাবেন, কর্মে যাওয়ার আগে আব্বা জানের হাত দুটি ধরবেন, চুমা দিবেন, আম্মা জানের হাত দুটি ধরবেন, চুমা দিবেন, দিয়ে কর্মে বেরিয়ে যাবেন। কোন মুসিবত যদি আসে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক সেই মুসিবত দূর করে দিবেন। রাজি আছেন তো? সন্তানকে চুমা দিতে ভালো লাগে, বিবিকে চুমা দিতে ভালো লাগে, আর মাকে চুমা দিতে দুঃখ লাগে। হুজুর ইতি করছি আর নয়। যাদের আব্বা মা বেঁচে নেই তারা কবরের কাছে যাবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা উকর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি কোন সন্তান তার আব্বা এবং মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া চায়, আল্লাহর হাবিব বলেন তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক তার আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর আমি তো দিল্লি থাকি, বোম্বাই থাকি, গুজরাটে থাকি, বেঙ্গালোর থাকি, কেমন করে বাপ মায়ের কবর জিয়ারত করব? আপনি জানেন আমার বাড়িটা এই দিকে হবে, সেই মায়ের কবরের দিকে মুখ করে আপনি ওখান থেকে জিয়ারত করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন।
রাজি আছেন তো? যদি বাড়ি থাকেন প্রতিদিন ফজরের নামাজের পর আব্বা মায়ের কবরের কাছে যান। প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন যান, সপ্তাহে একদিন না পারলে 15 দিনে একদিন যান, 15 দিনে একদিনে না পারলে মাসে অন্তত একবার যাবেন। বলুন না ইনশাআল্লাহ যাবেন। মা বাপকে ভুলিয়ে দিবেন না, তাদের সব অসহায়, আমাদের জন্য তারা অপেক্ষায়। অনেক হাদিসে পুরো সঙ্গে আছে। যাই হোক 786 এই কথাটা বলতে বলি একটা ছেলে, এটা বলি ইতি কই দেই। ওরে আল্লাহ, ডেডা এই যেতে আমার প্রায় 7-8 ঘন্টা লাগবে। দোয়া করুন বাবা, এখনকার রাস্তাঘাটের যা অবস্থা বাপ, আর রাত যখন বেশি হয় না তখন ওরা তো সব একদম বড় গাড়িগুলো আমাদের 4 চাকাগুলোকে মশা মনে করে, সাইড চাইলেও সাইড দিতে চায় না। আর সব তো একদম মানে বাদশাহী থাকে, যার সেই টার্নিং ধরে যে লরিওয়ালারা মানে আমি রাজা কেন বলেন, ওর মধ্যে যে আছে বাবা ভরা, ওই চোটে ও রাজা হয়ে যাচ্ছে। বড় ভয় বাবা, কখন কোন জায়গায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু না দেয়। জোরে বলি না আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, তোমার রাসূলের পাকের দিদার দিবেন, মুখে কলেমা জারি দিবেন, আর ঈমানি মরণটুকু নসিব করবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন দুয়া তোমার কবুল হবে সে আল্লাহর দরবারে। দুয়া কবুল হবে তোমার, অপশন করো সাপোর্টার, ধরবে রে মা দিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে আর জোরে। ইশক নবী সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবী পাকের ভালোবাসার সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশক নবী সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মা দিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা ওই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে
मोबाइल कॉल अभी बिजी है, कुछ कृपा कुछ देर बाद दोबारा कोशिश कर। আপনি যে নাম্বারে যোগাযোগ করতে চাচ্ছেন সেটি এখন ব্যস্ত আছে বলেন। আর এটা এমন নেটওয়ার্ক কখনো ব্যস্ত নাই, যখনই করবেন তখনই কল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ও নাম্বারে কল করার তৌফিক দেখ। আমরা পার্টি করব, পার্টি করবেন না? পার্টি করবেন না? আমরা মোদির পার্টি করব না, দিদির পার্টি করব না, আমরা করব নামাজের পার্টি। যায় নামাজের পার্টি চলবে না। কংগ্রেস, তৃণমূল, আর সিপিআই, আর আরএসএস যেই বলেন না কেন, আমাদের একটা পার্টি, সেটি নামাজের পার্টি। রাজি আছেন তো নাকি? চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 10ই ফেব্রুয়ারি আল্লাহ পাক যদি আনান, পাকুর বলে একটি জায়গায় আল্লাহ পাক আনালে আসবে ইনশাআল্লাহ। তাহলে আজ কত গেল? 8 আর আছে 9 তারিখ। এমনিও নাই, অমনিও নাই। 8 তারিখে দাওয়াত ছিল, 9 তারিখ পার করে দিয়েছি। একজন বলে যে আমি এবছর রান্না করে এই বছর খাই। আমি এবছর দাওয়াত নিয়ে, এই দিন দাওয়াত নিয়ে ওই দিন পর্যন্ত ওয়াজ করেছি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجانا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। اے رب کریم، এ ভাতে